আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি লাইভে দিভাই তমালদাদা পিয়ালদাদার মুখগুলো দেখলাম। আপনি ওদের কলকাতায় নিয়ে আসুন, ওরা অন্তত সত্যিটা জানুক। এখানে এখন সাহস করে বলতেও পারছি না যে ফুলকি ম্যাডামকে আমি বাঁচাতে পেরেছি। স্যার, অপুর মহল থেকে কোনো আপডেট আসেনি ক্রীড়ামন্ত্রীর খোঁজের ব্যাপারে? আপনারা যাকে এই প্রশ্নগুলো করছেন তিনি ফুলকির দাদা ভাই। দেখুন, আমরা প্রাণপণে চেষ্টা করছি ফুলকির একটা খবর জোগাড় করতে। আপনারা তো জানেন কদিন আগে আমাদের পরিবারে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমরা আমাদের ভাইকে হারিয়েছি। আমাদের পরিবার পরপর এতগুলো বিপত্তির মোকাবিলা করার মতো অবস্থায় নেই। আমরা সুনন্দাদিকে সবটা জানিয়েছি, উনি পুরো বিষয়টা দেখছেন। আপনাদের কাছে হাত জোর করে শুধু একটাই অনুরোধ, আমাদের একটু একা থাকতে দিন, একা ছেড়ে দিন। মানসিকভাবে আমরা না ভেঙে পড়েছি, বুঝতে। পরপর এত বিপদে কেউ কি সামলে রাখতে পারেন নিজেকে? আমরা কথা বলছিলাম লাবণ্য সান্যালের সঙ্গে। লাবণ্য সান্যাল সম্পর্কে ফুলকি দাসের বড় ননদ এবং সেই সঙ্গে নবাবগঞ্জের সিটিং এমএলএ ও বঙ্গীয় প্রগতিশীল পার্টির সঙ্গে জোটবদ্ধ। লাবণ্য সান্যালের পরিবার এবং ফুলকি ম্যাডামের পরিবার সত্যিই খুব ভেঙে পড়েছেন। আমরা সকলে চাই যত তাড়াতাড়ি সম্ভব ফুলকি ম্যাডামকে যেন খুঁজে পাওয়া যায়। অরণ্যবাবু, আমি লাইভে দিভাই তমালদাদা পিয়ালদাদার মুখগুলো দেখলাম। আপনি ওদের কলকাতায় নিয়ে আসুন, ওরা অন্তত সত্যিটা জানুক। অংশুদা, ওই আশ্রমে একবার গিয়ে দেখলে হতো না এখন? মানে আর একবার যদি... দাদা দেখ, অংশুদারা তো অলরেডি একবার রেড করেই এসেছে। আমাদের 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 নিজেদেরই উচিত হয়নি ফুলকিকে ওই একা যেতে দেওয়া। আমি শুধু ভগবানকে ডাকছি ফুলকিটার যেন বড় কোনো ক্ষতি না হয়ে যায়। আচ্ছা, আমি এবার আসি। তবে তোমরা এত আপসেট হয়েও না, তোমরা তোমাদের দিভাইকে সামলাও, ঠিক আছে? বলছি যে পুলিশের কাজ করুক, আমরা আমাদের মতো খোঁজাখুঁজি করতে পারি না? আমি এই কথাটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা অরুণ, আমাকে একটা কথা বলো। তুমি সারা রাত ফুলকিকে রান্না শেখালে, তারপর ওকে পৌঁছেও দিতে গেলে, তারপর তুমি কোথায় গেলে? আমি কলকাতায় গিয়েছিলাম, আমার একটা জরুরি কাজ ছিল। আমি ভেবেছিলাম রাতের দিকে একবার ওই খেজুর ডিহে গিয়ে দেখবো লুকিয়ে কি হচ্ছে। আমি করছিলামও সেটা। এই আমার না এই ধরনের কথা আর ভালো লাগছে না, প্লিজ বন্ধ করো। এই তোরা কি রে, হ্যাঁ? ফুলকিকে একা একা এত বড় একটা ঝুঁকি নিতে দিলি? কি করে পারলি বলতো? আমি মা মেজো কাকি কাউকে কিচ্ছুটি বলিনি। ওরা জানলে কি করবে ভাবতে পারছিস একবার? বাপরে, সবাই তো একেবারে রেগে কাই। এখানে এখন সাহস করে বলতেও পারছি না যে ফুলকি ম্যাডামকে আমি বাঁচাতে পেরেছি। ওই শয়তানটাকে তো বিশ্বাস নেই, কোথাও কোনো মাইক টাইক ফিট করে রেখেছে কিনা কে জানে।